উত্তর ২৪ পরগনার বাংলার বাড়ির উপভোক্তার সংখ্যা ৫৬,২৭২ জন। এর মধ্যে ৯,৯৪৪ জন উপভোক্তা প্রকল্পের সুবিধা পেয়েছেন দিদিকে বলতে ফোন করে। উপভোক্তাদের অভিযোগ, এর আগে একাধিকবার তারা আবেদন করলেও প্রকল্পের সুবিধা মেলেনি। অনেকবার করেছি, পাননি তখন? না কেন পাননি? জানি না, জমা দেওয়ার দরকার দিয়েছি, আমরা পাইনি। রিজেক্ট হয়ে গেছে? হ্যাঁ, এমনকি আমরা জমা দিয়েছি, সে ডকুমেন্টসও পাইনি, যে আমরা জমাটা যে দিয়েছি সে রিসিভ কপিও পাইনি। অনলাইনে। এর আগেও অনলাইনে? হ্যাঁ, তারপর আমি এখন হচ্ছে সুনাম বিবি আমাদের পঞ্চায়েত মেম্বারকে জানানো হয়েছে, আমি জানিয়েছিলাম। তারপরে উনি সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলিয়ে দিয়ে আমার ঘরটা পাইয়ে দিয়েছে। একবারও আসেনি? কতবার অ্যাপ্লাই করেছিলেন এর আগে? ৫-৭ বার অ্যাপ্লাই করা হয়েছে। এবার কিভাবে পেলেন? এবার দিদির এসে ফোন করা হয়েছে, যার জন্য ঘরটা আমাদের পাওয়া গেছে। দিদিকে বলাতে পেরেছি, আমি বহুত কয়বার জমা দিয়েছি, কোনো কারণে যে কোনো কারণে আসেনি। তারপর আমি আমাদের এখানে যে পঞ্চায়েত, ওনাকে জানালাম, ওনার সোর্সে দিদিকে ফোন করাতেই আমি ঘরটা পেয়েছি। উত্তর ২৪ পরগনা জেলায় বাংলার বাড়ি ৫৬,২৭২ জন উপভোক্তা পেয়েছে। তার মধ্যে ৯,৯৪৪ জন উপভোক্তা দিদিকে বলতে ফোন করে পেয়েছে। এই দিদিকে বলতে ফোন করার সংখ্যাটা মোট ছিল ১৮,০০০। তার মধ্যে ৯,৯৪৪ জন উপভোক্তাকে এই দিদিকে বলতে ফোন করার পরবর্তী সময় ঘর মিলেছে। এই পরিসংখ্যানে প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন মুখ্যমন্ত্রীকে ফোন করে উপভোক্তাদের বাড়ি পেতে হবে, প্রশ্ন করছেন বিরোধীরা। তাদের আরও প্রশ্ন, তাহলে কি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ওপর ভরসা রাখতে পারছেন না রাজ্যের প্রধান? দিদিকে তো কেউ বলছে না, কোটি কোটি টাকার প্রকল্প, তাতে লোকে ফোন করবে, সেখানে ফোন করলে কাজ হবে। এমএলএ ফালতু, বলে লাভ নেই। এমপি, তার কাছে গিয়ে লাভ নেই। পঞ্চায়েতের প্রধান, না, তার কিছু করার নেই। বিডিও, এসডিও, দূর, ওসবকে। একমাত্র একজন দিদিকে বলতে হবে যদি ঘর পেতে হয়। আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, পশ্চিমবঙ্গে একটাই পোস্ট, বাদবাকি সব ল্যাব পোস্ট। আজকের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত প্রমাণ করে যে বিরোধীরা দীর্ঘদিন ধরে যে কথা বলে আসছে সেটাই সঠিক। জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, নিচু তলার জনপ্রতিনিধি বা প্রশাসনের ওপর আস্থা হারানো নয়, যাতে কোনো পক্ষপাতিত্বের অভিযোগ না ওঠে সে কারণেই দিদিকে বলো ফোন নম্বর চালু করা হয়েছে। সেই সুবিধা পাচ্ছেন সাধারণ মানুষ। আমার ওয়ার্ডে মানুষ প্রায় ২৬ জন পরিবার সরাসরি মুখ্যমন্ত্রীকে ঘর অনলাইন আবেদন করে ওনারা পেয়েছে। এতে আমরা খুব খুশি যে এই যে এখানে কোনো পার্টি পলিটিক্স দেখছেন না উনি, আমার নেত্রী বা আমাদের সকলের নেত্রী, উনি পার্টি পলিটিক্স দেখছেন, কে কোন পার্টি করে সেটা দেখছেন না। আম পাবলিক যে কেউ, সে বিজেপি করতে পারে, সিপিএম করতে পারে বা কংগ্রেস করতে পারে, হতে পারে, অসুবিধা যে কেউ, এনিথিং। কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করা মাত্র তার বাড়িতে ইনকোয়ারি করছে যে সে যোগ্য প্রাপ্য কিনা, সে সঠিক কিনা, সেটা ইনকোয়ারি করার পরে সঙ্গে সঙ্গে সে ঘর পাচ্ছে। দেখুন, বিরোধীরা তারা তো কিছু বিরোধী কথা বলবেন। আপনি কি মনে করেন যে 9137091370 সারা বাংলায় ডিসপ্লে করা আছে? এখানে কি সব তৃণমূলরাই ফোন করছে? এই 10,000 লোকের মধ্যে বহু লোক দেখিয়ে দেবো যারা বিজেপি করে, যারা সিপিএম করে। আপনি তো নর্থ বেঙ্গল একজন বিজেপির নেতার বক্তব্য শুনেছেন। কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ করার পর রাজ্যের সাধারণ মানুষের জন্য বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি দিতে উদ্যোগী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রতিশ্রুতি মতো ডিসেম্বরে উপভোক্তাদের অ্যাকাউন্টে বাংলার বাড়ির প্রথম পর্যায়ের টাকা ঢুকেছে। বারাসত থেকে দীপঙ্কর ভৌমিকের রিপোর্ট, এনকেটিভি বাংলা।